এই মুহূর্তে রাজধানীর শাহজাদপুরে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাব তার কাছে। সাব্বির, কয়েকদিনের টানা বর্ষণে গুলশান লেকের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই মুহূর্তে আসলে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ, এই অংশে দুটি জায়গায় আসলে রাস্তা ভেঙে পাশের লেকে আসলে পানি প্রবাহিত হতে শুরু করে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ, সেই জায়গায় দুটি অংশে রাস্তা ভেঙে গেছে এবং এই জায়গা দিয়ে অর্থাৎ এক পাশে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে এবং সেটি মূল সড়ক দিয়ে অপর পাশের অর্থাৎ গুলশান লেকের যে অপর পাশ রয়েছে সেই পাশটিতে প্রবাহিত হতে আমরা দেখছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই কারণে কিন্তু এই লিংক রোডের যে স্বাভাবিক যান চলাচল তা ব্যাহত হয়েছে, কারণ এক পাশে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, যে কারণে এই পাশটি যান চলাচল বন্ধ করা হয়েছে নিরাপত্তার কথা বিবেচনা করে। যে কারণে সড়কের লিংক রোডের যে এক পাশ দিয়েই আসলে দুই পাশের যে যানবাহন চলাচলের কথা সেটি একটি মাত্র লেন দিয়ে চলাচল করার কারণে কিন্তু এই অংশটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এখান দিয়ে যাতায়াতেও বেশ বিঘ্ন ঘটছে, আমরা এমনটি দেখেছি। মূলত আসলে গুলশান লেকের যে এই অংশটি রয়েছে সেখানে স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা যেটুকু তার চেয়ে অতিরিক্ত পানি হয়ে যাওয়া জলাবদ্ধতা তৈরি হয় এবং তার পরবর্তীতেই গুলশান লেকের যে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ সেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তারপর থেকেই আসলে এভাবে পানি প্রবাহিত হচ্ছিল। এরই এক পর্যায়ে গতকাল এই অংশটি অর্থাৎ লিংক রোডের একটি অংশ প্রথমে ভেঙে লেকের দিকে পড়ে যায় এবং পরবর্তীতে আরেকটি অংশে ভাঙন দেখা দেয়। এই মুহূর্তে আসলে এই ভাঙন অবস্থায় এখন পর্যন্তও কিন্তু পানি যে ওভারফ্লো তা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই জায়গায় আমরা দেখেছি যে এই কেন্দ্র করে উৎসুক জনতাও বেশ ভিড় করছে। একই সঙ্গে সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে, এমনটি আমরা দেখেছি। তো মূলত এই মুহূর্তে একটি লেন অর্থাৎ সড়কের এই লেনটি বন্ধ থাকার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল বেশ বিঘ্ন ঘটছে। তো এই ছিল আমার কাছে গুলশান লিংক রোডের শাহজাদপুর থেকে সর্বশেষ খবর। রাজধানীর শাহজাদপুর থেকে দিন মোহাম্মদ সাব্বির।